অবশেষে ওসমান হাদির হত্যাকাণ্ড মামলার দুইজন আসামি গ্রেপ্তার। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ অভিযানে গ্রেপ্তার দুইজন আসামি বাংলাদেশে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। কিভাবে তারা সীমান্ত পেরিয়ে গিয়েছিল এবং এই তদন্ত কি তথ্য বেরিয়ে আসছে থাকছে আজকের ভিডিওতে। বাংলাদেশে আলোচিত রাজনৈতিক নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ দুইজন আসামি বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজন আসামি হলেন ফয়সাল করিম মাসুদ, যার বাড়ি পটুখালীতে, এবং আলমগীর হোসেন, যিনি ঢাকার বাসিন্দা। তবে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে গোপন সূত্রে তারা জানতে পারে বাংলাদেশে একটি বড় অপরাধের সংগঠনের পর দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে আর এই সীমান্ত এলাকায় আত্মগোপন করে আছে, অর্থাৎ তারা সুযোগ পেলেই বাংলাদেশে পুনরায় আবার ফিরবে। এই পরিকল্পনার তথ্য অনুযায়ী অভিযান চালিয়েছেন সেখানকার পুলিশ। 7 মার্চ রাতে ভোরের মধ্যবর্তী সময় সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বাংলাদেশে সংঘটিত ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তারা যুক্ত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের ঘটনার পরপরই তারা ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপরে ভারতের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এবং পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল। তবে স্থানীয় সূত্রে জানা যায় হত্যাকাণ্ডের পর তারা প্রথমেই মিরপুর থেকে একটি প্রাইভেট কার করে আশুলিয়া থেকে, সেখান থেকে গাজীপুর থেকে ময়মনসিংহ পৌঁছায়। পরে গাড়ি পরিবর্তন করে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকায় চলে যায়। সেখান থেকে তারা সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়ে। সুতরাং গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ভারতের একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাদের 14 দিনের পুলিশ হেফাজতের মঞ্জুর করেছেন। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা পরিকল্পনাকারী এবং কি উদ্দেশ্য ঘটনাটি ঘটানো হয়েছে সেটি জানতে তদন্ত চলছে। এদিকে কয়েক মাস আগেই ফয়সাল করিমের একটি ভিডিও বার্তাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে তিনি দাবি করেছিলেন যে তিনি দুবাইতে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তিনি নন। তবে সাম্প্রতিক গ্রেপ্তারের পর তদন্তকারীরা আশা করছেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পুরো রহস্য বেরিয়ে আসবে। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট মহল।